হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আপনারা যদি একবার রান্না করে খান সবসময় খেতে ইচ্ছা করবে। এইটা থাকলে আমার আর কিছুই লাগে না। তো চলুন শুরু করি। তো ফার্স্টেই আম্মু এখানে বেগুন কেটে নিয়েছে, আর বেগুনগুলোকে কিন্তু এভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। সাথে আম্মু 2টা আলুও নিয়েছে। আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা রান্না করার জন্য খুব বেশি কিছুর একদমই কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট কিছুটা কাঁচামরিচ নিয়েছে 4টা চেপা শুটকি, তারপর এখানে নিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচি, আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি। ব্যাস, আর কিছুই কিন্তু লাগবে না। তারপর আম্মু একটা কড়াই এখানে তেল দিয়ে দিয়েছে, আর তারপর আম্মু তেলের মধ্যে দিয়ে দিয়েছে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, আর তারপর এখানে দিয়ে দিল কেটে রাখা রসুন কুচিগুলো। আর এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা হালকা লাল রং হচ্ছে। আমি জানি না এটা আপনারা খেয়েছেন কিনা, যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি বলবো অনেক বেশি ভালো লাগে। আর সবাই তো শুটকি মাছ খেতে পছন্দ করেন, খুব কম মানুষ আছে যারা শুটকি খেতে পছন্দ করে না। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু লাল হওয়ার পর আম্মু এখানে 4টা চাপা শুটকি দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা কেমন ঝাল খেতে পারেন তার উপর ডিপেন্ড করে অবশ্যই দিবেন। এখন এগুলোকে আম্মু কিছুক্ষণ একটু তেলে ভেজে নিবে। হালকা একটু তেলে ভাজার পর আম্মু এখানে অ্যাড করে দিল পানি। এখন আম্মু একটা একটা করে সবগুলো মশলা কিন্তু এখানে দিয়ে দিবে। প্রথমেই আম্মু এখানে দিয়ে দিয়েছে লবণ, তারপর দিয়ে দিয়েছে গুঁড়া মরিচ, আর তারপর দিয়ে দিয়েছে হলুদ, আর এখন দিয়ে দিল হালকা একটু জিরা। তেমন কোনো মশলারও কিন্তু একদমই কোনো প্রয়োজন হয় না। বাসায় যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ইজিলি রান্নাটা করা যায়। এখন আম্মু সবগুলো মশলাকে কিছুক্ষণ কষিয়ে নেবে তেলের সাথে। আর অবশ্যই মনে রাখতে হবে কষানোর সময় কিন্তু ওই চাপা শুটকিগুলোকে চামচের সাহায্যে এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। আম্মু এভাবে শুটকিগুলোকে একদম চামচের সাহায্যে ভেঙে ভেঙে একদম সুন্দর করে নেড়ে নিচ্ছে, আর মশলাগুলোকেও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। মশলাগুলো কিন্তু কষানো একদমই শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আম্মু এটার মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের মেইন যেই জিনিসটা, সেটা হচ্ছে বেগুন আর কেটে রাখা আলুগুলো। বেগুন আর আলুটাকে কিন্তু সুন্দর করে মশলাটার সাথে একদম মিক্সড করে আম্মু নেড়ে চেড়ে নিচ্ছে, আর এইটার সাথে কিন্তু আরেকবার আম্মু সুন্দর করে কষিয়ে নিবে। কষানোর সময় কিন্তু বেগুন থেকে একটু একটু পানি বের হতে পারে, কিন্তু হ্যাঁ, আপনারা কিন্তু অল্প একটু পানিও এর মধ্যে অ্যাড করবেন, না হলে কিন্তু একদমই সুন্দর করে গ্রেভি হবে না। আম্মু এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল। ঢাকনা খোলার পর আম্মু আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এইটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট রান্না করে একদম খেয়ে ফেলতে পারবেন। আর খেতে কিন্তু সেই হয়, আমি সেই প্রথম থেকেই বলছি। আম্মু এটাকে আবারও সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল, আর ঢাকনা খোলার পর দেখেন রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এখানে কিন্তু একটু পানিও অ্যাড করে দিয়েছিল, যার জন্য এরকম একটু গ্রেভি গ্রেভি হয়েছে। আর ফাইনালি কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করছে। এটার সাথে কিন্তু আপনারা চাইলে পরোটা কিংবা রুটিও খেতে পারবেন, বেশ ভালো লাগে। আমি কিন্তু খেয়েছিলাম। এইটা দেখার পর আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসেছি খাওয়ার জন্য, কারণ এইটা দেখার পর আমার ক্ষুধা দ্বিগুণ বেড়ে গিয়েছে। বাড়বে নাই বা কেন, কারণ রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। ফার্স্টে আমি ভাতের সাথে একটু নিয়ে নিয়েছি, তারপরে একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটার এত পরিমাণে রস, আর এই রান্নাটার সাথে যখন আমি ভাত খাই তখন অবশ্যই সাথে একটা লেবু নিয়ে বসি, কারণ এইটার সাথে লেবু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এক একটা বাইট মুখে দিচ্ছিলাম আর এত পরিমাণে ভালো লাগছিল। আর আমার সব থেকে বেশি ভালো লাগে এই রান্নার মধ্যে এই আলুটা। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই অনেক বেশি ভালো লাগবে।